সকাল সকাল ফুলের মতো মন নিয়ে যখন আমি ডার্লিং এর কাছে গেলাম তখনই দেখলাম ওয়াও ডার্লিং তো আজকে মাস্ট আইটেম দিয়ে টিফিন করছে। আর সত্যি বলছি ডার্লিং খাবে আর সেটা আমাকে না দিয়ে খাবে না তাই কখনো হয়, তাই আর কি সেখান থেকে এক টুকরো নিয়ে যখন মুখে চালান করলাম মানে কি বলবো মাইরি পুরো সেই স্বাদ। তারপর আমি সোজা চলে গেলাম স্নান করতে এন্ড স্নান সেরে যখন আমি ঘরে ফিরলাম তখনই দেখলাম আমাদের এই গপু আমার জন্য দীর্ঘক্ষণ ধরে ওয়েট করছে, তাই আর কি সোজা চলে গেলাম গপুর কাছে এন্ড গপুকে হালকা করে সেবা দিয়ে গপুর ফুলের মনটাকে একটু গার্ডেন করে সোজা চলে গেলাম আমি মাতাশ্রীর কাছে এন্ড গিয়ে দেখি না এ কি মাতাশ্রী তখন রেডি করছে আমাদের জন্য লাঞ্চ। আর সত্যি বলছি আজকে বাঙালিদের এই লাঞ্চটা দেখার পর সত্যি বলছি জিভে জল চলে আসবে। মানে তোমরা আইটেমটা খালি শোনো, আলু বাতিয়ে শাক ভাজা মাছ ভাজা আর একটা তরকারি, মানে পুরো সেই স্বাদ। তার কি সোজা লাঞ্চ করে আমরা চলে গেলাম আমাদের নিদ্রার জগতে, যেখানে হালকা করে ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়ে যখন আমি বিকেল বেলা ঘুম থেকে উঠলাম তখনই তো আই এম তো ভেরি অবাক। মানে ভাই আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে, এত ভালো ভালো আইটেম, মানে কি বলবো মাইরি। আর ভালো আইটেম বলতে তোমরা এইটা দেখো, মা এখন বানাচ্ছে দুধ পুলি, মানে ভাই আমার প্রিয় জিনিস। আর সত্যি বলতে এই স্পেশাল জিনিসটা আজকে আমি একা খাবো না, আমাদের বাড়িতে আসবে দুজন অতিথি, কিন্তু তারা আসার আগে হালকা করে চুপে চুপে একটা যখন আমি মুখে ফেললাম ভাই সাব এর টেস্টটা জাস্ট অসাধারণ হয়েছিল। যাই হোক তারপর হলো সন্ধ্যা, আর সন্ধ্যা হতেই দেখো এখানে চলে এসেছে আমাদের মদন, আর তার সাথে রয়েছে আমাদের এখানে ম্যাডাম। আর ম্যাডাম এখানে দেখো গোপুর জন্য নিয়ে এসেছে কত বড় লাড্ডু, যেটা দিয়ে আমি গোপালকে সন্ধ্যাবেলা সেবা দিলাম। আর শুধুমাত্র এখানে শেষ নয়, আমার জন্য এনেছে এখানে পাস্তা এন্ড তার সাথে গোপুর জন্য এনেছে আরো একটা জিনিস যেটা হলো চকলেট। আর শুধুমাত্র এখানেই শেষ নয়, এরপর এনেছে মাতাশ্রীর ফেভারিট জিনিস যেটা হলো দই। বাই দ্য ওয়ে গাইস আমরা এখন এইসব খাই, তোমরা মিনি ব্লগ দেখতে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা বাই বাই।